ওদের সঙ্গে সাবা ছোট কাকি কি কিনতে যাচ্ছ? আমি সবজি বাজার সবই নিয়ে আসবো। আর কোনটা পছন্দ হচ্ছে না ওর সবাই কমেন্টে জানাবে। সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। ও পিঙ্কই নিবে, ওর পিঙ্ক ফেভারিট কালার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ওই পাশে দেখেন কে, ওইটা চিনতে পারেন কি না? আর এইটাকে দেখেন, এটা তো চেনেন। আর ওই পাশে কে দেখেন, কম্বলের ভিতরে। আর ঘুম থেকে উঠে শোভা প্রাইভেট থেকে আসছে। আর সারামণিও উঠে গেছে, ওই যে সারা বুড়ি। ওরে বাবা কি হচ্ছে ওখানে? হ্যাঁ কি হচ্ছে? সব কিছু এলোমেলো, নাস্তা বানানো হচ্ছে আম্মা আব্বুর জন্য, শোভার জন্য। দেখেন শোভা ছোট মানসিকতা করতেছে। হ্যাঁ ব্যাপার সকাল সকালে এসে কাঁচা ধোয়া শুরু করে দিয়েছে। এই যে রুটির আটা ছেনে রাখছি, এখন আর রুটি বানাবো। মোছাও হয়ে গেছে সকালে। সকালের নাস্তা বানানো হচ্ছে এই যে রুটি, সুজি আর ডিম পোস। সবার জন্য এখন নিয়ে যাচ্ছে ডিম পোস আর রুটি। ও বানাই রাখেন, আমি আসলাম। আমার জন্য কবুতর রান্না হচ্ছে, এই যে আলু দিয়ে ঝোল ঝোল। আর আমাদের জন্য রান্না হবে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা শাক। এখন আমি এই লাউ পাতা শাকটা ধুয়ে নিচ্ছি। লাউ পাতা দিয়ে রান্না হচ্ছে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে। আমি মশলা কষিয়ে রান্না করতেছি। এই যে লাউ পাতাটা সিদ্ধ এখানে ধুয়ে রাখা হয়েছে, আর এখানে মশলাটা কষানো হচ্ছে। আর এই যে আমাদের তরকারি হয়ে গেছে। আম্মার আব্বু এখন ভাত খাবে। আর একটু মশলাটা কষিয়ে দিয়ে দেবো লাউ পাতার তরকারি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাউ পাতা। মুরগির মাংস রান্না করতেছি এই যে সুন্দর করে। আর এদিকে কাজও হচ্ছে, সব কাজ, থালা বাসন মাজা হচ্ছে, এই যে মাজতেছি, এখানে পরিষ্কার করা হচ্ছে, সব জায়গায় কাজ হচ্ছে। ইফতারিতে খাওয়া হবে রুটি পরোটা, এই যে আটা মেখে নিচ্ছি তার জন্য। আর প্রতিদিন অন্যরকম খাওয়া হয়। ভাতও রান্না করছে, আমি তো ভাতই খাবো। যারা যারা এইসব খাবার পছন্দ করে আমার কাছে অনুরোধ করছে আজকে বানানোর জন্য, তার জন্য বানাচ্ছি। কেউ পরোটা খাবে, কেউ রুটি খাবে। দেখেন দিদি নাকি সারাদিন রোদা থেকে শুয়ে শুয়ে থাকতে থাকতে এখন আর উঠে বসতে ইচ্ছা করে না, ওখানে শুয়ে থাকতে ইচ্ছা করে। হ্যাঁ তাহলে তো বসে আসছে, এখন কষ্টে বসে আছি। কষ্ট করে বসে আসছে। বারবার ঘুম ধরতেছে। আর আজকের ইফতারিতে পরোটা খাওয়া হবে। মুরগির মাংস রান্না করছি, পরোটা আর হচ্ছে রুটি, কি সুজি রান্না। এখন আমি ভেজে নেব। পরোটাগুলো বেলে নিলাম, এখন ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নেব। কয়টা বাজে আলিমা? 5:10 মনে হয়। এবার আলিমাক বসাই দিছি বেলতে। অনেক কষ্ট হচ্ছে বেলতে, তাই না? আমার এই যে হাতের এই জায়গাটায় ব্যথা, তো মানে খুব ভালো করে বেলতে পারতেছি। এখন পরোটাগুলো মুসমুসা করে ভেজে নিচ্ছি। তো মা একদিনকে বলেছিল একদিন পরোটা বানাবা, তাই বানাচ্ছি। সুজি রান্না করছি আর পরোটা বানানো হচ্ছে। আর সারা দেখেন আলিমার ঘাড়ের উপর উঠে আছে। আলিমা কি পরোটা বানাচ্ছ দেখেন। হ্যাঁ ওইটা সারা আর আলিমা খাবে। আমি একটু ঘুরাই ঘুরাই সুন্দর করে ভেজে নিচ্ছি। পরোটা প্রায় ভাজার দিকে, আর আমি সব কমপ্লিট করে রাখছি ওই দিকে। মানে এই বেলার দিকে কষ্ট হয় তো, তার জন্য মুরগির মাংসটাও রান্না করে রেডি করে রাখছি, সুজিও রান্না করে রেডি করে রাখা হয়েছে। দেখো আমি ভুলে এখানে তেল ফেলে দিয়েছে।
ভুল হয়ে গেছে, না সমস্যা নেই। সারা রুটি সারা সরিষার তেল খেতে ভালোবাসে, সারা হুম। তেলাই খেতে হবে। ফুলকো ফুলকো হচ্ছে। ফুলকো ফুলকো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে পরোটাগুলো। কাজ করতে করতে আবার রুটিগুলা পরোটাগুলো বেলা হয়নি, তার জন্য আবার ঘুরতে আসলাম ছাদে। ছাদে এসে দেখতেছি গাছগুলা, এই যে আমার মরিচগুলো এখনো আছে, আজকে একটা তুলে নিয়ে যাবো নাকি সালাদ হিসাবে। আর এখনো গাঁদা ফুল আছে, অনেক গোলাপ ধরছে রে। একটা গোলাপ ফুল না তুলে পারলাম না, এই যে আমি এই গোলাপ ফুল তুলে ঘুরে বেড়াই, আমার এটা পছন্দ। কেউ ভালো বললে বলবে না, খারাপ বলবে বলবে না, আমার এটা ছোটোবেলায় থেকে সব ফুল তুলি মাথায় লাগানো। টমেটো উঠাতে আসলাম। হ্যাঁ মাশাল্লাহ খুবই সুন্দর, দেখো এই যে কি জন্য এমন কালার হয়েছে জানো, এই যে আমের হচ্ছে ছিল মানে মকুলের মধু ছিল, মধুর কারণে এরপর পড়ছে, তার জন্য এইভাবে এই কালারটা হয়ে গেছে। আজকে সারা ইফতারিতে কি খাচ্ছ? বলো বলো, এটা কি? সুজি বলো, সুজি, সুজি, খেজুর, পরোটা। সেই একটা আনকমন খাবার, খুব ভালো লাগছে। আনকমন খাবার, সবার পছন্দর খাবার। আলিমার ভালো লাগছে আজকে এমন খাবার দেখে। হুম? আর বানাইছি কার জন্য জানো? ওই যে ওইটার জন্য। হ্যাঁ আমি তো একদিন বলছিলাম ভাবি তুমি এটা আজকে বানাবে, হ্যাঁ তাই সেই সুন্দর কথা বাসছে, তাড়াতাড়ি চলে যায় জানো। শীত শীত ছিল তো ওই জন্য মানে ভালো লাগছে। আর এই দেখেন ভাত খাদক, ভাত লেছে কতগুলো। এটা কি বাবা, আর এই তুমি যে তো নড়াচড়া করো না। লাউ শাক ভাজি, কোনটা পেলাও বিসমিল্লাহ করে। তুমি করো না, হ্যাঁ সাধারণভাবে রান্না করছো কিন্তু এত মজা হয়েছে। এই বাদাম দাম তো দিলাম, তাও কি মজা হয়েছে। সুজি কি দিছো? ঘি দিয়ে ভাজা হয়েছে, তাই কিছু রান্না করে যদি খায় বলেন সার্থক আমার, যে ভালো হয়েছে। বলতে অনেক খাওয়া যাবে। তোমার ঠান্ডা অনেক মজা হয়েছে। আমার মুখে স্বাদ বেশি, তারপরে তোমার রান্নার স্বাদ স্বাদই লাগে। আলিমার কেমন লাগছে? মাংস অনেক স্বাদ হয়ে যায়। শোভা শোভা আম্মা সিদ্ধাতুল নানিদের বাসায়, আর জুবা তো আজকে অফিসে ইফতারি। সবাই মিলে একসঙ্গে যাচ্ছে, দেখেন জুবা নামছে। আমরা আমরা কোথাও গেলে একসঙ্গেই যাই, ভালো লাগে তাই না? হ্যাঁ আজকে আমাদের সঙ্গে সাবা, ছোট কাকি কি কিনতে যাচ্ছ? আমি এই সবজি বাজার সবই নিয়ে আসতো। আর সাবা কয়টা কসমেটিক্সের কিনি। আর সারা কি কিনতে যাচ্ছ? আমি কাটে কিনি। ও ততেত কিনতে যাচ্ছ, আর তুমি? আমি কি কিনবো, ওড়না কিনবো মনে হয়। আর শোভা হিজাব। আমি হ্যাঁ তুমি চকলেট জুতা। তুমি? আমি আচ্ছা হ্যাঁ, আবার নাতি আমাকে আইসক্রিম কিনে দিবে। আচ্ছা আমি আটতে পারি পাবে। ও তো তুমি কি বুকা না, কেউ হাঁটতে পারে তো। তুমি ওর পাও আছে তো, বললো না ওর পাও আছে, তুমি হচ্ছে কোলে নিচ্ছ। আল্লাহ এটা কোনো কথা? সারা ওখানে ওখানে সাপ থাকতে পারে। নিজের পছন্দ টুপি কিনছে দেখেন, মানে আমাকে সবাই ভাববে ছেলে ধরা। ওই দোকানের সামনে গেলে ও কান্না করে, দেখেন পিঙ্ক কালারের পছন্দ করে কিনছে, পিঙ্ক কালারের। দেখাও
নিজেই পরি বলছে ওয়াও। আর এক কাকু টাকা দিয়েছে নতুন 5 টাকার নোট। তাই আমি চাচ্ছি দিচ্ছে না বাসার সবাই আরশাদ দোকানে আসছে। হয় না দাদি দেয়া সারা সারা যেখানে যায় শোভা এখন চাওয়া বন্ধ হয়ে গেছে। জুবা দেখো দেখেন আপনার নাতি ঘড়ির দোকানে দাঁড়াইছে, ঘড়ি কিনবি বুঝছেন। আমি পাগল হয়ে যাচ্ছি টেনশনে। কানাই ভুল হয়েছে, আমার বাসা থাকা উচিত ছিল। পরে এ তোমার মাপের ঘড়ি নাই তাই না ভাই? ওর মাপের কি ঘড়ি আছে? ঘড়ি নাই ওর মাপের। কে বলছে এগুলো তোমার মাপের ঘড়ি? তোমার মাপের না, ছেলেরা পরে ওগুলা। ভালো। এটা কত? পিঙ্ক কালার দাও। ও পিঙ্ক কালার হাত দিচ্ছে। আল্লাহ, ঘড়ি কিনে টাকা দিতে হয় তাও জানে। কয় টাকা এগুলা ভাই? ও পিঙ্কই নিবে, ওর পিঙ্ক ফেভারিট কালার। এমন করবা বুঝছো? ওর জ্ঞানে বুঝছেন, ওর জ্ঞানে আসছে যে এই ঘড়িটা এই টাকা দিয়ে আমার কিনতে হবে বুঝছেন, তার কারণে ও টাকা দিচ্ছিল আপনাকে। ঘড়ি পরে দেখেন কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আর কি সবাই আসলে আমি এইসব জানি না, তুই সবাই কসমেটিক্স কিনতে আসছে রিদির জন্য, আর সারা পাগল হয়ে যাচ্ছে দেখেন। চলো আমরা দুজন চলে যাই, চলো আমরা বাজারে ঘুরে আসি। আংটি ম্যাচিং করে আংটি নিচ্ছে জুবা, বিউটি গ্লাস আর লিপস্টিক আছে। আর রিদি কি নিচ্ছে? 112 নাম্বার। কত? 112 108, চুড়ি, চুড়ি কি কালার ম্যাচিং আছে? 109, এটা পছন্দ হয়েছে। 110, 12 লাগবে, 9, 10, 11, 12 লাগবে। ওইটা ম্যাচিং হয়েছে। এতদিন তো সবাই জামা কিনছে, এবার হেজাব কেনার শুরু হয়েছে। না ওইটা আরো বেশি হয়ে যাচ্ছে, ডিপ কালার হয়ে যাচ্ছে। রিদিরও হেজাব কিনতে আসছে, জুবার কিনতে আসছে শোভার জন্য, আমার জন্য আমি দুইটা পছন্দ করছি। বা আবারও পছন্দ করতেছে আর একটা ড্রেসের সাথে। হ্যাঁ, আর আমাকে নিয়ে এসে দিচ্ছে বেবি, আর এদের সাথে খুব মিল হয়ে গেছে। দেখি শোভা, সবাই একটা করে জামার সাথে ওড়না দিয়ে দেখতেছে। হ্যাঁ ম্যাচিং হবে এটা ওই জামার। না ওইটা না, এটাই ম্যাচিং হচ্ছে। মিতাফুম্মা দেখেন ওর গায়েরটা, এটাই সুন্দর। কোনটা পছন্দ হচ্ছে না ওর সবাই কমেন্টে জানাবেন। এটার সাথে এই ওড়নার সাথে ম্যাচিং হয়েছে। একটু ডিফারেন্ট নিতে হয় বুঝছো, তাহলে সুন্দর লাগে দেখতে। সব দেখেন আয়নার ভিতরে দেখতেছে, পরে পরে দুই ফুবু ভাসতে হয়েছে সুন্দর।